ধন্যবাদ আমি জানাচ্ছি কারণ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। পঞ্চগড়ে দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ১,৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাইয়ের এই বৃহৎ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১,৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রাব্বি হাসান এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মহিবুল্লাহ মহিব। এছাড়াও পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে সক্রিয় সহযোগিতা করেন হাফেজ আব্দুল হালিম ও রাব্বি। আমরা সুন্দরভাবে আজকের পরীক্ষা সম্পূর্ণ করতে পেরেছি। এই জন্য প্রশাসন সহ আমাদের সংশ্লিষ্ট কোঅর্ডিনেটর, স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার সহ সবাই আমাদের সুন্দরভাবে সহযোগিতা করছেন। এই জন্য কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক সহ সকল অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে আমরা ধন্যবাদ অনুরোধ করতে চাচ্ছি। সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আখতার করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী শফিউল আলম শফিউল্লাহ শফি এবং উপস্থিত পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল বাসেত এবং সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আখতার করিম। কিশোর কণ্ঠ ২০২৫ মেধাবৃত্তি আজকের এই পরীক্ষা কেন্দ্রে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। বিশেষ করে করোনা ভাইরাসের পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় কিশোর কণ্ঠের এই মেধাবৃত্তি প্রতিযোগিতা আমি মনে করি গোটা দেশে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, কিশোর কণ্ঠ সারা দেশে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সার্বিক ক্ষেত্রে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। এই আয়োজন শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আগ্রহী ভূমিকা পালন করবে। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ও কিশোর কণ্ঠের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মেধা বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের স্কুল থেকে ৬৩ জন স্টুডেন্ট এসেছে। তো এখানকার যে পরীক্ষা খুব সুন্দর পরিবেশ এবং পরিবেশ আমার খুব ভালো লাগছে। এর পরবর্তীতে যদি আবার কিশোর কণ্ঠ এরকম পরীক্ষা আয়োজন করে আমরা আবার অংশগ্রহণ করব।